আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ই-কমার্স টিউটোরিয়ালে আজকে আমরা এই পর্বে যে ছোটখাটো কিছু জিনিস দেখব সেটি হচ্ছে, যেমন এখানে দেখেন যে আমাদের যে রিভিউ এর অপশনটি রয়েছে, যে এখান থেকে আপনার ইউজারকে রিভিউ দেওয়ার একটা অপশন রয়েছে, আপনার রিভিউ, এবং এখান থেকে রিভিউ আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন। তো আমরা যদি এই পেজটিতেই যদি আপনার কগনিটো ভিউতে দেখি, তো অ্যাকচুয়ালি ওই ভিউতে দেখার পেছনে কারণই হচ্ছে যে আমার এখানে আমি লগ আউট অবস্থায় থাকবো। তো এখানে যদি আমি রিভিউতে যাই এবং এখানে রিভিউয়ের মধ্যে আমি এটার যদি একটা রিভিউ দিতে চাই, সেই রিভিউটা আমি এখানে দিলাম এবং একটা প্রোডাক্টের রিভিউ লিখলাম, নাইস প্রোডাক্ট, এবং নেম এবং ইমেল অ্যাড্রেস এবং সাবমিট। তো যখন আমি এটাকে সাবমিট করলাম, তো সেই রিভিউটা এখানে দেওয়ার পর এখানে আপনি দেখবেন যে আমার নাইস প্রোডাক্ট এবং আমার যে রিভিউটি, ইউর কমেন্ট ইজ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। তো এটি যখন আমি আমার রিয়েল পেজে যাব, তো রিয়েল পেজে যখন আমি এই পেজটিকে রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার সময় আমি দেখব যে এখানে আপনার একটি আনঅ্যাপ্রুভ মেসেজ শো করছে এবং এখানের যে রিভিউটি এখনো দুটি দেখাচ্ছে, আরেকটি নাই। তো এবার আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই এবং ড্যাশবোর্ডে দেখবেন যে আগে টিউটোরিয়ালগুলোতে হয়তোবা দেখেছেন যে এখানে আমার এক শো করছিল এবং এই কমেন্টের মধ্যে এক শো করছিল। তো অ্যাকচুয়ালি কমেন্ট আর রিভিউ অ্যাকচুয়ালি একই জিনিস, তারা এখানে নাম দিয়েছে রিভিউ আর কি। তো এটা আমার করা, আর এটা হচ্ছে ডামি ডাটা থেকে এসেছে। তো এটাতে আমি চাইলে এখান থেকে রিভিউ অ্যাপ্রুভ করতে পারি, রিপ্লাই করতে পারি, স্পামে দিতে পারি, ট্রাশ করতে পারি। তো এবার যদি আমি এটাকে অ্যাপ্রুভ করি, অ্যাপ্রুভ করলে দেখবেন যে আমার যদি স্টোরের মধ্যে যাই, স্টোরের মধ্যে গেলে আমার কোনটির আন্ডারে রিভিউ করেছিলাম ভুলে গেলাম। তো যেটির আন্ডারে করেছিলাম সেটির আন্ডারে রিভিউটি আমরা দেখতে পাবো যে রিভিউটি অ্যাড হয়েছে। এই যে এখন রিভিউটি 3 এবং এখানে রিভিউটি অ্যাড হয়েছে। সো এইভাবে আপনি আপনার রিভিউগুলোকে স্পাম কিনা সেটা আপনি চেক করতে পারবেন। এটি হচ্ছে একটা। দ্বিতীয় যে অপশনটি আমি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমার এখন যখন সাইডের হোম পেজে আমি যাচ্ছি, হোম পেজে গেলে আমার ব্লগ পেজটা বাই ডিফল্ট শো করছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার এই সাইটটি ই-কমার্স সাইট। সো এখানে আমার ব্লগ পেজ হয়তো বা থাকতে পারে, বাট মেইন পেজটা তো আসলে ব্লগ পেজ হিসেবে থাকা যায় না। তো সেই হিসেবে আমরা এই পেজটাকে, আমার হোম পেজটাকে মেইন পেজে নিয়ে যেতে চাচ্ছি। তো সেই হিসেবে আমরা যেটা করতে চাচ্ছি, তো ব্লগ পেজটাকে আগে অন্য পেজে নিয়ে যেতে হবে। তো আমার পেজ অ্যাড নিউ, এবং অ্যাড নিউ পেজের মধ্যে গিয়ে আমি ব্লগ নামে একটি পেজ তৈরি করতে যাচ্ছি, ব্লগ এবং পাবলিশ। এবং এখানে আমরা কিছু লিখবো না, কারণ এখানে আমার ব্লগ পেজটি চলে আসবে। তো এখন যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সেটিং এর আন্ডারে গিয়ে রিডিং, এবং এই রিডিং এর আন্ডারে আমি এখানে স্ট্যাটিক পেজের মধ্যে আমার হোম পেজ যেটা, সেটা থাকবে হলো সব পেজ। আর আমার যদি ব্লগ পেজ আমি যদি ওয়েবসাইটে না রাখতে চাই তাহলে এখানে কোনো কিছু সিলেক্ট করব না, বাট যদি রাখতে চাই তাহলে এখান থেকে আমি ব্লগটাকে সিলেক্ট করে দেব। ব্লগটাকে সিলেক্ট করার পর এবার যদি আমি এটাকে সেভ দেই, সেভ দেওয়ার পর এবার যদি আমি আমার হোম পেজটাতে দেখি, হোম পেজটাতে দেখলে দেখবো যে আমার ইয়াটা এখানে চলে আসছে, আপনার সব পেজটা। আর এবার আরেকটা যে কাজ করতে যাচ্ছি, যে এখানে দেখেন আমার প্রোডাক্ট শো করছে 10টা, কিন্তু এখানে আরো 2টা প্রোডাক্ট অ্যাড করার মতো জায়গা রয়েছে। যেহেতু আমার অলরেডি আরো বেশি প্রোডাক্ট রয়েছে, এখানে স্পেসিনেশন রয়েছে, সো আরো 2টো প্রোডাক্ট আমি এখানে অ্যাড করতে পারি। তো সেই হিসেবে এখানে আমরা প্রোডাক্ট দিয়ে দিতে পারি 12টা। যদি আমি সেভ চেঞ্জেস দেই
তাহলে এবং এবার যদি রিলোড দেই তাহলে আমরা দেখব যে এখানে আরেকটি প্রোডাক্ট চলে এসেছে। সো আমার হোম পেজটা আর কি ভরে গেল, তাহলে দেখতে ভালো লাগতেছে। এরপর যেটা হচ্ছে, যেহেতু আমার এখন তাহলে আমার মেনুটাকে আবার ঠিক করতে হবে, তো সেই হিসেবে আমি যদি আবার অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুতে যাই এবং মেনুতে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি যে আমার হোমটার দরকার নেই, তো সেই হিসেবে আমি হোমটাকে রিমুভ করে দিলাম, জাস্ট শপটাকে আমি রাখলাম। এবং আমি যে ব্লগ পেজটা তৈরি করেছি সেই ব্লগটাকে আমি চাইলে অ্যাড করতে পারি অথবা ডিলিট করে দিতে পারি, ডিলিটই রাখতে পারি, এটা আপনার সুবিধা মতো। তো আমি ব্লগ অ্যাড করলাম না, এখানে হোমটাকে ডিলিট করে দিলাম। এবং হোমটাকে ডিলিট করার পর যেটা হচ্ছে যে এবার যদি আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমি দেখব যে এই পেজগুলো আমার আপাতত এখানে চলে আসছে। এবার আরেকটা জিনিস আমি যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওকমার্স সেটিং এর মধ্যে গিয়ে আমরা যদি প্রোডাক্ট এবং ডিসপ্লের মধ্যে এখানে যদি শো প্রোডাক্ট পেজের মধ্যে, এখানে আমি এর আগের বার তখন অ্যাকচুয়ালি আমি এটাকে স্কিপ করে গিয়েছিলাম। তো এবার এখানে দেখেন আমি যদি শো ক্যাটাগরি দেখাই, দিয়ে এখানে সেভ দেই, সেভ দেওয়ার পর এবার যদি আমার হোম পেজটাকে রিলোড দেই, তাহলে আমার যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো এখানে শো করছে। আর এটা যদি আমি শো ক্যাটাগরি অ্যান্ড প্রোডাক্ট দেই, তাহলে যেটা হচ্ছে, সেভ দিলাম, এবার যদি পেজটাকে রিলোড দেই তাহলে দেখবেন যে এখানে আমার প্রোডাক্টগুলো ক্যাটাগরিগুলো প্রথমে শো করছে, তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো শো করছে। তো অ্যাকচুয়ালি এটা দেখানোর পেছনে বা করার পেছনে কারণ হচ্ছে যে এতে আমার যেটা হলো যে আমার এখানে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো শো করার কারণে আমার প্রোডাক্টগুলোও এখানে দেখা গেল, আবার হচ্ছে আমার প্রোডাক্ট ক্যাটাগরিগুলোও ইজিলি নেভিগেট করা গেল। এবার আসি হচ্ছে আমার থিমটাকে আমি একটু চেঞ্জ করি টুকটাক, যেটা হচ্ছে আমার যে অ্যাপিয়ারেন্সের মধ্যে আমার যদি মেনু না, আমি যদি এখান থেকে হেডারে যাই, হেডারে গিয়ে আমি চাচ্ছি যে এখানে একটা ইমেজ আমি অ্যাড করতে চাচ্ছি হেডারে, তাহলে সাইটটা দেখতে আমি মনে করি আর একটু সুন্দর লাগবে। তো এই ইমেজটা এখানে অ্যাড করলাম। তারপর সেটা হচ্ছে সাইডের আইডেন্টিটি, একটা লোগো আমি অ্যাড করি। তো একটা লোগো যদি অ্যাড করতে চাই, ধরেন আমি এই লোগোটাকে অ্যাড করলাম, ওকমার্সের বাই ডিফল্ট যে লোগোটা রয়েছে সেটাকে যদি আমি এখানে অ্যাড করি, তো সেই লোগোটা এখানে অ্যাড করলাম। এবং যেটা হচ্ছে আমার এই ওকমার্সটার এখানে দরকার নেই, জাস্ট ওয়ার্ডপ্রেস সাইট, এটা বাদ দিলাম, জাস্ট লোগোটা শো করুক। এবং আপাতত এটুকুই থাক, সেভ এন্ড পাবলিশ। এবং এবার যদি আমি আমার হোম পেজটাকে রিলোড দেই, আমার মনে হয় আগের তুলনায় এটা আরেকটু বেটার দেখা যায়। তো এবার যেটা হচ্ছে, তো এবার আমি আসি আমার সাইড বারটাতে। তো ওকমার্স আমরা প্লাগইনটা যখন ইনস্টল করেছি, আমরা উইজেটে যদি যাই, উইজেটে গেলে দেখব যে ওকমার্সের এখানে বাই ডিফল্ট আমার যেই অপশনগুলো ওকমার্সের ওয়ার্ডপ্রেসের প্লাগে এই সাইট উইজেটগুলো, এখানে উইজেটগুলো রয়েছে, সেই উইজেটগুলো আমি এখান থেকে ফেলে দিতে যাচ্ছি। ফেলে দিয়ে আমি চাচ্ছি যে এখানে আমার যেগুলো অ্যাকচুয়ালি কাজের আমার ভালো দরকার সেই জিনিসগুলো এখানে রাখি। তো এখানে অনেকগুলো রয়েছে, যেমন যেগুলোর আগে ওকমার্স ওয়ার্ডটি রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি ওকমার্স প্লাগইন থেকে এসছে। যেমন আমার ওকমার্স কার্ট, এটিকে আমি রাখতে পারি। তারপর হচ্ছে আমার
কমার্সের সার্চ, প্রোডাক্ট সার্চ, টাইটেল দিলাম সার টাইটেল দেওয়ার দরকার নেই, দিলাম ইউর কার্ড, তারপর প্রোডাক্ট, এখানে আমি রিসেন্ট ভিউ এটিকে দেওয়া যেতে পারে। ওকে, এভারেজ রেটিং, নেভিগেশন, প্রাইস ফিল্টার, প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট ডিসপ্লে লিস্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ট্যাগ। তো আপাতত এই কয়টাই এখানে থাকলো। এবং কন্টেন্ট বটম, এখানে যদি আমি কোনো কিছু দিতে চাই তাহলে সেই হিসেবে এখানে আমরা চাইলে প্রোডাক্টের প্লাগইনটা, প্রোডাক্ট প্লাগইন 5টা শো করাচ্ছে, এটা এখানে থাক। আর টপ রেটেড, এটাই আমি এখানে 2 নম্বরে দিই। এবার যদি আমি আমার হোম পেজটাকে রিলোড দেই তাহলে এখানে দেখবো যে আমার এই প্রোডাক্টটাকে এখানে সার্চ করার অপশনটা চলে আসছে, এখানে আমার কার্ড পেজটা চলে আসছে। এবং আমি যদি এখানে আরেকটা কার্ড দেই তাহলে দেখা যাবে যে এখানে আমার আরেকটা অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে আরেকটা কার্ডের মধ্যে অ্যাড করি তাহলে দেখবো যে এটা আমার এখানে আরেকটা অ্যাড হয়ে গেছে। সো ইজি টু নেভিগেট টু আদার ইউজার। আর এখানে আর কি কি দেওয়া যেতে পারে, তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেখানোর পেছনে কারণ হচ্ছে যে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি, এখানে এই অপশনগুলো রয়েছে। সো সেই জিনিসগুলো দেখানোটাই জন্যই অ্যাকচুয়ালি এই জিনিসগুলো। তো এখানে আমার হোম পেজটাকে আমি মোটামুটি এরকম ভাবে সাজালাম, কিন্তু এখানে আমার যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলোকে আরো ভিজিবল করতে হলে আমরা যেটা আরো একটু কাজ করতে পারি সেটা হচ্ছে মেনুতে যদি যাই, মেনুতে গেলে এখন আমরা দেখতে পাবো যে এখানে আমার মেনুর পেছনে আমার প্রোডাক্ট ক্যাটাগরিগুলো শো করছে। তো আমার প্রোডাক্ট ক্যাটাগরি ভিউ ক্যাটাগরির মধ্যে যদি যাই এবং সিলেক্ট অল করে আমি যদি অ্যাড এর মধ্যে যাই, অ্যাড টু মেনুর মধ্যে যাই, তো অ্যাড টু মেনুর মধ্যে যদি এই প্রোডাক্টগুলোকে আমি অ্যাড করলাম তাহলে ক্লথিং এর আন্ডারে হচ্ছে ক্যাপটার উপরে রাখি, হুডিজের উপরে রাখি টি শার্ট, মিউজিকের আন্ডারে অ্যালবাম, সিঙ্গেলস এবং পোস্টার। এইভাবে এখন এটাকে আমি নিতে যাচ্ছি এই শপের আন্ডারে। তো শপটাকে আমি আগে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসে এটা এখানে যদি রেখে এইভাবে নেই, এটাকে যদি এখানে নেই, এটাকে এখানে নেই। এবার যদি আমি শপটাকে উপরে নিয়ে যাই, সো এইভাবে আমি তাড়াতাড়ি করতে পারলাম। তো সেইভাবে আমি যদি সেভ মেনু দিই, এইবার যদি আমার হোম পেজটাকে ভিজিট করি তাহলে আমরা দেখব যে আমার শপের আন্ডারে যে আমার ক্যাটাগরিগুলো রয়েছে, সাব ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো। তো এইভাবে আমরা আসলে সাইটটাকে সাজাতে পারি। এগুলো আমার জাস্ট দেখানোর পেছনে কারণ হচ্ছে যে আমার হাতে কি কি অপশন রয়েছে ও কমার্সের মাধ্যমে এবং একটা বেসিক থিমের মাধ্যমে। কারণ আপনি যখন একটা প্রিমিয়াম টেমপ্লেট বা আরো ভালো একটা টেমপ্লেট পছন্দ করে কাজ করবেন তখন তাতে আরো অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন, অনেক ধরনের ডিজাইন পাবেন এবং অনেক ধরনের উইজেট পাবেন যেগুলো এখানে আপনি আরো বেশি এক্সট্রা অ্যাড করতে পারবেন। তো আমরা আপাতত এরকম ভাবে সাইটটাকে দাঁড় করালাম। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে আমাদের প্রোডাক্টগুলো কিভাবে আমরা মানে সেলিং ম্যানেজমেন্টটা কিভাবে করব। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।